আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা চাইলে আপনারা আগে নিজের জেলাতেই চাকরি করতে পারবেন এবং এটি একটি আকর্ষণীয় জব। এখানে হর হামেশাই আপনারা জব পেয়ে যাবেন এবং এটি নিজ জেলাতেই, এবং আপনার কোনো বেশি একটা প্রতিযোগিতা করতে হবে না। নিজ জেলার ভিতরেই যেগুলো মানুষ আছে তাদের সাথে প্রতিযোগিতা। অনেক দুটি সার্কুলার প্রকাশ করা হয়েছে ডিসি অফিসে। আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে নিচ্ছি। দুইটি সার্কুলার একত্রে দেখাবো, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং অরিজিনাল সব কিছু পেতে। এখানে কোনো ভুয়া বিজ্ঞপ্তি সার্কুলার আপলোড দেওয়া হয় না। 100% নিশ্চিত হয়ে তারপরে আমি ভিডিও আপলোড দেই। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি। এখানে প্রথমত আপনাদের মাদারীপুরে সার্কুলার দেখিয়ে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় মাদারীপুর জজ কোড .gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ করা হয়েছে 14/11/2024 খ্রিস্টাব্দে। সম্ভবত গতকাল প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাদারীপুর 229 নিয়োগ বিজ্ঞপ্তি। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে নিম্নবর্ণিত শূন্যপদ সময় নিম্নবর্ণিত সত্য সাবেকের সরাসরি নিয়োগের মাধ্যমে পুনর্নির্বাচিত প্রত্যেকটি পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন ও আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিজ হাতে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি মাদারীপুরে আপনারা নিজ হাতে লিখিত দরখাস্ত আপনারা পাঠাতে পারবেন। পদের নাম 60 লিপিকা কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, পদ সংখ্যা 1টি। প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ। 60 লিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় 80, ইংরেজিতে 100 শব্দ এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজিতে 30। তারপরে নিম্নমান সহকারী, ভ্যান সহকারী, 16তম গ্রেড, পদ সংখ্যা 2টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরীক্ষা পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপরে নিম্নমান সহকারী নজির সহকারী জজ আদালত, 16তম গ্রেড, একই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। কম্পিউটার পরিচালনা জারিকারক, 19তম গ্রেড, পদ সংখ্যা 3টি। এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, পদ সংখ্যা 12টি, 20তম গ্রেড, এখানে 8ম শ্রেণী হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। প্রার্থীর নাম নিজ নাম কে সম্বোধন করে হাতে স্পষ্ট অক্ষরে। এখানে দেখতে পাচ্ছেন সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত মাদারীপুরকে সম্বোধন করে আপনি মাদারীপুরকে সম্বোধন করে নিজ হাতে লিখিত স্পষ্ট করে আবেদন করতে হবে। এখানে নাম দেওয়া আছে, প্রার্থীর বয়স, ডাকযোগে এখানে আপনার আবেদন পৌঁছাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে আবেদন শুরু। 1 তারিখে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধাদের জন্য 32 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে চাকরি বাতিল অবশ্য কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত আহ্বান করতে হবে এবং আবেদনপত্রের সহিত প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তার সত্যায়িত সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা এখানে দাখিল করতে হবে।
এবং এখানে নিয়ম ঠিকানা দেওয়া আছে। তারপরে ১ নং কর্মীকে জেনে ২০০ টাকা এবং ২ থেকে ৬ নং কর্মী জেনে ১৫০ টাকা। অটোমেটেড চালানোর মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড চালান নম্বর দেওয়া আছে, কোডে জমা দিয়ে চালানের মূল কপি আপনাকে দাখিল করতে হবে। তারপরে এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। এই ছিল মাদারীপুরের আপডেট। এটিতে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন মাদারীপুরেরটা। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরের সার্কুলারে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। এটি আপনারা নিজ জেলাতে থেকে আবেদন করে নিজ জেলাতেই চাকরি হবে। এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে উদ্বৃত্ত কর্মচারী শাখা ১ অক্টোবর ২০২৩ তারিখে ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে তারিখে স্মারককে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া ও সাধারণ প্রশাসনের অধীনে নিম্নবর্ণিত প্রণয়ের নিমিত্তে বগুড়া জেলা স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে, মানে বগুড়া জেলা স্থায়ী বাসিন্দার হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া শহর বগুড়া এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে নিরাপত্তা প্রহরী ১৭ জন, পদের সংখ্যা ১৭ জন, পরিচ্ছন্নতা ১ জন, বেতন স্কেল ২০তম গ্রেড করে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে এসএসসি পাস, সবগুলাই এসএসসি পাস। এবং এখানে দেখতে পাচ্ছেন সার্কিট হাউস বগুড়া বিয়ারা ২ জন, নিরাপত্তা প্রহরী ১ জন, বাবুর্চি ১ জন, সহকারী বাবুর্চি ১ জন, ২০তম গ্রেড সবগুলা। তারপরে এখানে ৫ম শ্রেণী পাস হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে ৮ম শ্রেণী পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং অন্যান্য কাজের ৫ বছরের অভিজ্ঞতা লাগবে এখানে দেওয়া আছে। এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু জুম করে। তারপর কিভাবে আবেদন করবেন, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে, নিয়মগুলো আছে, নিয়মগুলো আর সচরাচর পড়লাম না আপনাদের জন্য, কারণ অনেক এখানে আপনারা দেখে নেবেন। ২০/১১/২০২৪ সকাল ১০টা থেকে আপনার আবেদন শুরু অনলাইনে। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ২২/১২/২০২৪ ১১টা ৫৯ পর্যন্ত চলবে এবং পরবর্তী আবেদনপত্র জমা দানের ৭২ ঘন্টার মধ্যে টেলিটকে প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে আপনার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো আপনার অনলাইন আবেদন গ্রহণ করা হবে না। এখানে QR কোড আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং বিস্তারিতগুলো আপনারা একটু জুম করে করে পড়ে নেবেন। এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই ছিল আমার কাছে আপডেট। এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো ধারণা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আবারও বলছি, প্রথমটা আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা শুধুমাত্র বগুড়ার বা স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখাবো নতুন আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।